রাতে ঘুমানোর আগে 7 মিনিটের একটি আমল করলে আপনার কবর হবে জান্নাতের বাগান। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতটাকে সহজ করে দিবেন এবং ফেরেশতারা আপনাকে স্বাগতম জানাবেন, আপনাকে ওয়েলকাম জানাবেন যখন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন। আমরা রাতে হেলায় খেলায় সময় নষ্ট করে ফেলি। ফেসবুকে রিলস দেখতে দেখতে, একটার পর একটা ভিডিও দেখতে দেখতে আমাদের 2 ঘন্টা 3 ঘন্টা সময় চলে যায়। আপনি 7 মিনিটের যদি একটা আমল করতে পারেন, যদি একটু আস্তে করে পড়েন তাহলে হয়তো সর্বোচ্চ 10 মিনিট সময় লাগতে পারে, তবে 7 মিনিটে পড়া যায়। তবে একটু আরামের সাথে যদি পড়তে চান, একটু ধীরস্থিরভাবে পড়তে চান, তাহলে 10 মিনিট সময় লাগতে পারে। 10 মিনিটের বেশি সময় লাগবে না। যদি আপনি একটি আমল রাতে ঘুমানোর আগে করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আমাদের সকলকে কিন্তু চলে যেতে হবে। ইউ হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমরা সকলে ওই কবরে চলে যাব, মাটির নিচে চলে যাব। এখন মাটির নিচে ভালো থাকতে হলে মাটির উপরে ভালো কাজ করতে হবে, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে, এবং যেই কাজ করলে কবরে আযাব হয় না সেই কাজ আমাদেরকে করতে হবে। এমন একটি সূরা রয়েছে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, যে সূরা যদি আপনি ইশারা নামাজের পরে পড়েন, রাতে ঘুমানোর আগে পড়ে ঘুমান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরে কোনো আযাব দিবেন না, কবরে কোনো আযাব হবে না, এবং কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা আপনাকে ওয়েলকাম জানাবেন, স্বাগতম জানাবেন, এবং মুনকার নাকির আপনাকে যে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান নাবিয়্যুকা আতারিফু মান হাযা রাজুল, একটা ছবি দেখিয়ে বলবে এই লোকটাকে চিনো। যদি আপনি এই সূরাটা পড়তে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় এই যে প্রশ্ন করা হবে এগুলো সব সহজ করে দিবে। আপনি প্রশ্নের উত্তরগুলো সহজে দিতে পারবেন। সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা, সূরাতুল মুলক। 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা একেবারে শুরুতেই রয়েছে সূরাতুল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা এত পাওয়ারফুল একটি সূরা, যে ব্যক্তি রাতের বেলা ঘুমানোর আগে মাত্র 7 থেকে 10 মিনিট সময় লাগবে, এই সূরাটা যদি আপনি পড়তে পারেন আর মুখস্থ করে যদি আপনি রাখতে পারেন, অবশ্যই মুখস্থ করে রাখলে আপনার বেশি সময় লাগবে না। 30টা আয়াত যদি আপনি 3টা আয়াত করে একদিনে পড়েন, তাহলে 10 দিনে 30টা আয়াত আপনি মুখস্থ করতে পারবেন। মাত্র 10 দিন সময় লাগবে। 10 দিন আল্লাহর জন্য খরচ করেন, প্রতিদিন 3টি আয়াত করে যদি পড়েন, তাহলে 10 দিনে আপনি 30টা আয়াত মুখস্থ করতে পারবেন। যদি 3টা আয়াত বেশি বড় হয়ে যায়, তাহলে একটা আয়াত করে মুখস্থ করেন, তাহলে 30 দিনে 30টা আয়াত আপনি মুখস্থ করতে পারবেন। তারপরে সারা জীবন যতদিন বাঁচবেন, ইশারা নামাজের পরে হাঁটতেছেন আর সূরা মুলকটা পড়বেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এভাবে আপনি পড়ে যাবেন। মুখস্থ থাকলে পড়াটা সহজ হয়, আমল সহজ হয়। যেদিন আপনি মারা যাবেন, এই সূরা মুলক আপনাকে কবরে নয়, হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কবর জগৎ হচ্ছে ভয়ঙ্কর জগৎ। যখন কোনো মানুষ কবরে যাবে এবং সে ব্যক্তি যদি সূরা মুলক তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মুলকটাকে একটা পাখির রূপ ধারণ করিয়ে তার কবরে পাঠিয়ে দিবেন। নূরে নূরান্বিত চমকানো একটি আলোর মতো পাখি পাঠিয়ে দিবেন আল্লাহ তাআলা কবরের ভিতরে। পাখি দেখার পরে সে তখন পাখিকে প্রশ্ন করবে, আমরা শুনেছি কবরে কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না, কিন্তু তুমি কে? তখন সেই পাখি বলবে, আমি হচ্ছি তোমার সূরা মুলক। তুমি দুনিয়ায় থাকা অবস্থায় তোমার সমস্ত কাজ ফেলে দিয়ে প্রতিদিন রাতে আমাকে পড়েছো। আজকে তোমার কঠিন বিপদের সময় তোমার বাবা তোমার পাশে নাই, তোমার মা তোমার পাশে নাই, তোমার ভাই তোমার পাশে নাই, তোমার বোন তোমার পাশে নাই, আজকে আমি তোমার পাশে আছি। যখন জিজ্ঞেস করা হবে কতদিন থাকবে, বলে শুধু কবর জগতে নয়, কবর জগতেও থাকবো, হাসর জগতে আল্লাহ তাআলার কাছে তোমার জন্য সুপারিশ করে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। এজন্য সূরা মুলক অবশ্যই পড়বেন। মাত্র 30টি আয়াত বিশিষ্ট সূরা। যারা পারেন না, অবশ্যই দেখে দেখে পড়ার চেষ্টা করবেন। যদি দেখে দেখে পড়তে পারেন, মুখস্থ করার চেষ্টা করবেন। সকলের হোমওয়ার্ক, বাসায় গিয়ে সূরা মুলক আজকের থেকে পড়া শুরু করবেন। 3 আয়াত করে প্রতিদিন পড়লে 10 দিনে আপনি 30টি আয়াত মুখস্থ করতে পারবেন। আর যদি 1 আয়াত করে পড়েন 30 দিনে, 1 মাস মাত্র সময় লাগবে। সূরা মুলকটাকে মুখস্থ করবেন প্রতিদিন রাতে। আপনি নামাজ পড়ে এরপর আপনি দোকানের কাজ করেন, যেই কাজই করেন না কেন, মুখ দিয়ে আপনি পড়তেছেন আর কাজ করতে থাকেন, কোনো সমস্যা নাই। আপনি এটা পড়ে যেদিন মারা যাবেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করেন।